এই পর্বে আলোচনা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই আমরা আলোচনাটাকে দুটো ভাগে ভেঙে নিয়েছি। এই প্রথম পার্ট 1 ভিডিওতে আমরা দেখাবো যে এখানকার সূত্রাবলী এবং তার প্রমাণ, আর পরের ভিডিওতে আমরা দেখাবো এই প্রশ্নমালা 4 ছায়াগণিতের কিছু গুরুত্বপূর্ণ সমাধান। তাহলে আজকে এই সূত্রাবলী ও তার প্রমাণে চলে আসি। আমি যদি এ আর বি দুটো সূক্ষ্মকোণ নিই এবং তাদের সমষ্টি করলেও যদি একটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সেক্ষেত্রে আমার দেখাতে বলেছে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটার প্রমাণ করতে হবে। জিওমেট্রিক্যালি আমরা প্রমাণটা করে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবে, কারণ এই সূত্রটার উপরই এখানকার অন্যান্য সূত্রগুলো ডিপেন্ড করছে। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমি এখানে ও এক্স একটা রশ্মি নিয়ে নিয়েছি, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিছুটা ঘুরে এ কোণে ঘুরে ও ওয়াই পজিশনে গেছে, আবার সেইখান থেকে বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বি কোণে ঘুরে ও জেড অন্তিম পজিশনে গেছে। এই যে অন্তিম পজিশন ও জেড, তার উপর একটা পি বিন্দু নিয়ে নিয়েছি। এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর লম্ব এঁকেছি পি কিউ, আর ও ওয়াই এর উপর লম্ব এঁকেছি পি আর। এই আর বিন্দু থেকে আবার ও এক্স এর উপর লম্ব এঁকেছি আর এস, আর আর বিন্দু থেকে এই পি কিউ এর উপর লম্ব আঁকা হয়েছে আর টি। এর ফলে যে আমার এইখানে তাহলে এই কোণটা এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল, আর পুরো সম্পূর্ণটা হচ্ছে এ প্লাস বি অ্যাঙ্গেল। আর যেহেতু এইটার সাথে এটা সমান্তরাল হয়ে গেছে, তাই এই কোণটা আর এই কোণটা একান্তর। এই কোণটা যেহেতু এ অ্যাঙ্গেল, তাহলে এটাও এ অ্যাঙ্গেল। আবার এটা এ মানে এখানে যেহেতু পুরোটা লম্ব পি আর এই ও ওয়াই এর উপর লম্ব, তাহলে এই বাকি এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস এ। এইখানে হচ্ছে 90 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলের কথা ভাবি, সেক্ষেত্রে এটা 90, এটা 90 মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে এ অ্যাঙ্গেল। এইগুলো এখানে আলোচনা করে নিলাম, সেইটা আমার এখানে লাগবে। আমি যেটা বের করতে হবে যে এই ত্রিভুজ, এই সাইন অফ এই কোণটার সাইন মান, এ প্লাস বি এর সাইন মান। তাই লিখে নিয়েছি ট্রায়াঙ্গেল পি ও কিউ, এই ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন অফ এ প্লাস বি। এই সাইন কি হবে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে? এটা যদি 90 ডিগ্রি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে পি কিউ বাই অতিভুজ ওপি, তাহলে পি কিউ বাই ওপি হয়ে গেছে। এই পি কিউটাকে দুটো ভাগে ভেঙে নিচ্ছি। পি কিউ মানে হচ্ছে পিটি প্লাস টি কিউ, এইভাবে ভেঙে নিচ্ছি বাই ওপি। তাই হয়ে যাচ্ছে, তারপরে দুটি অংশে বিভক্ত করে দিলে হয়ে যাচ্ছে পিটি বাই ওপি আর টি কিউ বাই ওপি। তারপরে এই পিটি বাই ওপিটাকে রেখে দিচ্ছি, আর এই টি কিউ এর জায়গায় টি কিউ আর যেহেতু আর এস সেম, তাই আর এস বাই ওপি রেখে দিচ্ছি। এইবার আমি দেখে নিই, এখানে আসছে পিটি বাই ওপি। এই পিটি কোথায় আছে? পিটি আর ও পি। এই পিটি আর ওপি যে দুটো ত্রিভুজে আছে, তাদের একটা সাধারণ বাহু খুঁজে বের করতে। পিটি দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আছে, আর ওপি দেখো এইরকম একটা ত্রিভুজের আছে। এই দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু দেখো পিআর, তাই এই পিআর দিয়ে এদের উপর নিচে গুণ করে নিয়েছি। তাই পিটি বাই পিআর আর পিআর বাই ওপি করে নিয়েছি। এইবার খেয়াল করো আর এস আর ওপি কোথায় আছে? আর এস আর ওপি, এদের এই ওপি এই আর এস এই যে দুটো ত্রিভুজের মধ্যে আছে, তাদের সাধারণ বাহু দেখো দেখতে পাচ্ছ ও আর, তাই ও আর দিয়ে এদের উপর নিচে গুণ করে নিয়েছি। আর এস বাই ও আর বাই ওপি। এইবার তুমি বের করো যে পিটি বাই পি আর, পিটি আর পি আর, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো এখানে এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটার সাপেক্ষে যদি বের করো পিটি বাই পি আর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে হয়ে যাবে দেখো কজ, তাহলে কজ এ চলে আসবে। এবার হচ্ছে পি আর বাই ওপি, পি আর বাই ওপি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে পি আর হচ্ছে এখানে তোমার লম্ব, আর ওপি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাই হয়ে যাবে সাইন বি। যেহেতু এই কোণটা বি, তাই সাইন বি হয়ে যাবে। এরপরে চলে আসছে আর এস বাই ও আর, আর এস বাই ও আর। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আর এস হচ্ছে লম্ব, ও আর হচ্ছে আমার অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই সাইন এ হয়ে যাবে। এবার চলে আসছে ও আর বাই ওপি, ও আর বাই ওপি। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ও আর হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাই কস বি। তাহলে এইভাবে চলে আসলো। এটাকে যদি আমরা ঘুরিয়ে এটাকে আগে এটাকে পরে লিখি, তখন চলে আসবে সাইন অফ এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটাই কিন্তু আমাদের এখানকার সূত্র, ভালো করে এটা মাথায় রাখতে হবে। এবার যদি আমরা এই 1 নং সমীকরণে বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে দিই, সেক্ষেত্রে চলে আসবে সাইন অফ এ মাইনাস বি, আর এখানে চলে আসবে সাইন এ থেকে যাবে কজ অফ মাইনাস বি,
তারপরে কজ এ থেকে যাবে সাইন অফ মাইনাস বি। এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে সাইন অফ এ মাইনাস বি সমান সাইন এ কজ অফ মাইনাস বি, মাইনাস খেয়ে ফেলে কজ, তাহলে কজ বি থাকবে শুধু। তারপরে কজ এ সাইন অফ মাইনাস বি, যেহেতু সাইন মাইনাস থাকলে মাইনাসটা বের করে দাও, তাহলে সাইন বি আর আগে এখানে প্লাসটার জায়গায় মাইনাস হয়ে যাবে। তখন তাহলে সূত্র এসে দাঁড়ালো সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এই দুটো সূত্র আমাদের এখানে সাইনে মনে রাখতে হবে। এখানে যেহেতু সাইন অফ এ প্লাস বি, তাই সাইন দিয়ে শুরু, তাই এখানে সাইন দিয়ে শুরু, এইভাবে মাথায় রাখতে পারো তোমরা। তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর এক্ষেত্রে সেটা হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস, এইভাবে তোমরা মাথায় রাখতে পারো। এবার যদি আমরা এই 1 নং সমীকরণে এর জায়গা পাই বাই টু প্লাস এ বসিয়ে দিই, তাহলে 1 নং এর জায়গায় পাই বাই টু প্লাস বসিয়ে দিলে পাই বাই টু প্লাস এ প্লাস বি, আর এখানে হয়ে যাবে সাইন এর জায়গায় সাইন অফ পাই বাই টু প্লাস এ কজ বি প্লাস তারপরে কজ অফ পাই বাই টু প্লাস এ সাইন বি হয়ে যাবে। যেহেতু এখানে এ আর বি সূক্ষ্মকোণ এবং এ প্লাস বি এর সূক্ষ্মকোণ, তাই 90 ডিগ্রি প্লাস এটা সূক্ষ্মকোণ, অর্থাৎ দ্বিতীয় পদের একটা কোণ। আর আমরা জানি এটির সাথে যেহেতু এক গুণ আছে, তাই সাইনটা কজ হয়ে যাবে আর এই অ্যাঙ্গেলটা বসে যাবে। আর দ্বিতীয় পদের কোণ হওয়ার জন্য যেহেতু সাইন দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে এখানে পজিটিভই বসে গেছে, তাহলে কজ অফ এ প্লাস বি হয়ে গেল। একই রকমভাবে 90 প্লাস এ, এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ হওয়ার জন্য প্লাস, আর যেহেতু 90 সাথে এক গুণ আছে, তাহলে সাইনটা কজ হয়ে গেছে, অর্থাৎ কজ এ হয়ে গেল, কজ বি এখানে বসে গেছে। তারপর এখানে দেখে নিচ্ছি কজ অফ 90 ডিগ্রি প্লাস এ, তাহলে দ্বিতীয় পদে কজ নেগেটিভ, তাই নেগেটিভ লিখে নিয়েছি। আর এখানে 90 সাথে এক গুণ হওয়ার জন্য কজটা সেক্ষেত্রে সাইন হয়ে গেছে, আর সাইন বি বসে গেছে। তাহলে আমার সূত্র যেটা দাঁড়ালো কজ অফ এ প্লাস বি সমান সমান কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে কিন্তু যখন কজ অফ এ প্লাস বি করবো, এখানে প্লাস থাকলে কিন্তু এখানে মাইনাস আসছে, সেটা খেয়াল করলাম। আর এখানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা একটু মাথায় রাখতে হবে। এই যে 3 নাম্বার যেটা পেলাম, সেই 3 নাম্বারে যদি বি এর পরিবর্তে আমি মাইনাস বি বসিয়ে দিই, তাহলে চলে আসবে কজ অফ এ মাইনাস বি, এখানে কজ এ বসে গেল কজ অফ মাইনাস বি মাইনাস, তারপর বসে গেল সাইন এ সাইন অফ মাইনাস বি। এইবার যদি দেখি কজ অফ এ মাইনাস বি সমান দাঁড়াচ্ছে কজ এ, কজের মধ্যে মাইনাস থাকলে কজ খেয়ে ফেলে, তাহলে কজ বি থেকে গেল, সাইনে বসে গেল সাইন অফ মাইনাস বি, সাইনের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা বের করে দেয়, তাই সাইন বি বসে গেল, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল। তাহলে সাইন কজ অফ এ মাইনাস বি তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এখানে মাইনাসের সূত্রে কিন্তু এখানে প্লাস, তাহলে সাইন কজ অফ এ মাইনাস বি তাহলে কজ এ কজ বি প্লাস অফ সাইন এ সাইন বি। আমি এখানে যে 4টে আমরা সূত্র পেলাম সেটাকে আমি এক জায়গায় লিখে নিয়েছি। এইবার এক জায়গায় লিখে নেওয়ার পরে আমি 1 ও 2 নং গুণ করে যেটা পাচ্ছি সেটা লিখবো। তাহলে বাদিক গুণ করি, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ডান দিক গুণ করলে দেখো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি ইন্টু সাইন এ কস বি মাইনাস সাইন, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বিটা সূত্র চলে আসবে। তাই আমি একবারে লিখছি সাইন এ কস বি তার হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসছে আমার সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এইবার যদি আমি যেখানে আমার কসগুলো আছে সেগুলো যদি আমি সব সাইনে নিয়ে যাই, তাহলে থাকবে আমার সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এটা থাকলো। এবার যদি আমি গুণ করি তাহলে চলে আসবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস গুণ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস মাইনাস এটা কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকছে সেটা আমার আসছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটা একটা আমার সূত্র, যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি করলে হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা হচ্ছে সাইন দিয়ে। এবার যদি কজে নিয়ে যেতাম সবগুলো, সেক্ষেত্রে তুমি যদি এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় তাহলে তুমি কজে নিয়ে যেতে, তাহলে এখানে আসছো কস স্কোয়ার এ, এখানে থাকতো -1 প্লাস কস স্কোয়ার বি। সেটাকে তখন তাহলে লিখতে পারতাম যে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এটাও একটা সূত্র তোমরা বলতে পারো, যে যদি সাইনে নিয়ে যাও তাহলে এরকম দেখতে হবে,
আর যদি কস দিয়ে নিয়ে যাও তাহলে এইরকম দেখতে হবে। এইবার যদি তুমি 3 আর 4 গুণ করো, অর্থাৎ তখন হয়ে যাবে cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি। তুমি যদি এখানে দেখো, এখানেও দেখো a মাইনাস বি a প্লাস বি গুণফলের সূত্র আছে, সেইটা যদি তুমি লিখে নাও তাহলে আসবে cos a cos b তার স্কোয়ার মাইনাস sin a sin b তার স্কোয়ার। এইবার তুমি যদি এখানে যদি এইরকম এটা স্কোয়ার করে নাও তাহলে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b। তুমি যদি cos স্কোয়ার a রেখে দাও তাহলে এটাকে লিখতে পারবে 1 মাইনাস sin স্কোয়ার b, আর এখানে যদি sin স্কোয়ার তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b। এবার তুমি গুণ করে দাও তাহলে আসবে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার b প্লাস অফ cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b। এটা দেখো প্লাস মাইনাসে কেটে যাবে, তোমার পড়ে থাকবে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। এটা তোমার একটা সূত্র চলে আসবে। তুমি যদি প্রথম cos স্কোয়ার এটাকে যদি তুমি না রাখতে না তাই চাইতে, এখানে cos বিটাকে রাখতে চাইতে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, এটা ক্যালকুলেশন করে দেখবে আসবে cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। তোমরা এটা তখন চেক করে দেখতে পারো, এটা তোমরা চেক করে দেখতে পারো, এটা তোমাদের আসবে। এই যে চারটে সূত্র আমরা দেখলাম, এই চারটে সূত্র দিয়ে আমরা একটা যদি ছোট একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো তোমাকে বের করতে দিয়েছে সাইন অফ 15 ডিগ্রি। তোমরা এতদিন সাইন অফ 15 ডিগ্রি বের করতে জানতে না, কিন্তু যদি তুমি এইখানকার একটা সূত্র যদি ইউজ করো, ধরো সাইন অফ, তুমি সেক্ষেত্রে লিখতে পারছ যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এমন দুটো কোণ নিলে যে দুটোর মান তোমরা জানো এবং তাদের বিয়োগফল করলে দেখো 15 ডিগ্রি চলে আসছে। এইবার তুমি সাইন অফ a মাইনাস বি দেখতে পাচ্ছ সূত্র, সেটা যদি ইউজ করো তাহলে আসবে সাইন অফ a অর্থাৎ সাইন অফ 45 ডিগ্রি, কজ অফ b অর্থাৎ কজ অফ 30 ডিগ্রি, নিয়মের মাইনাস, তারপর হয়ে যাবে সাইন হয়ে যাবে কজ অফ 45 ডিগ্রি ইন্টু সাইন অফ 30 ডিগ্রি। তাহলে সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। সেই সূত্রের মানগুলো তুমি যেগুলো জানো বসিয়ে দাও। সাইন অফ 45 ডিগ্রি হচ্ছে 1/√2, কজ অফ 30 মান হচ্ছে √3/2 মাইনাস কজ অফ 45 1/√2 ইন্টু সাইন অফ 30 হচ্ছে হাফ। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই √3/2√2 মাইনাস 1/2√2, তাহলে আসছে √3 মাইনাস 1/2√2, যা আসছে এটাই অ্যান্সার। তুমি যদি কজের একটা এক্সাম্পল নিয়ে নাও, কজ অফ ধরো তুমি মাকে বের করতে দিয়েছে যে 105 ডিগ্রি। তুমি যে কোনো দুটো এমন মান নিয়ে নেবে যাদের তুমি মান জানো। দেখো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, 60 ডিগ্রি মানও জানি, 45 ডিগ্রি মানও জানি, এবং সেক্ষেত্রে কজ অফ a প্লাস বি সূত্র চলে এসছে। কজ অফ a প্লাস বি সূত্র কি? কজ a কজ বি, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস অফ সাইন এ সাইন বি। সূত্রগুলো ইউজ তোমরা এখানে করতে পারবে এইভাবে। এবার মান বসাও, cos 60 মান হচ্ছে তোমার দাঁড়াবে 1/2, তবে cos 45 এর মান হচ্ছে 1/√2, সাইন 60 মান হচ্ছে √3/2, সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে ক্যালকুলেশন করলে আসবে, দেখবে নিচে 2√2 আর উপরে লসাগু করে দেখবে আসবে ক্যালকুলেশন করলে 1 মাইনাস √3। এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। এই তোমরা যে চারটে যে সমীকরণ পেয়েছো, যদি তুমি এই 1 নংকে ভাগ করো 3 নং দিয়ে, সেক্ষেত্রে পেয়ে যাবে সাইন অফ a প্লাস বি, বাঁদিকে ভাগ করলে থাকবে এরকম কজ অফ a প্লাস বি, ডান দিকে ভাগ করলে সেখানে চলে আসবে, দেখো এরকম চলে আসবে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর এখানে চলে আসবে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এটাকে তুমি একবারে লিখতে পারবে ট্যান অফ এ প্লাস বি, সাইন বাই কজ মানে ট্যান হয়ে যাবে। এবার এই যেটা আসলো এইটা তুমি কি করবে, লব ও হরকে কজ এ কজ বি দিয়ে ভাগ করে দেবে। এটাকে যদি কজ এ কজ বি দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার দেখতে হয়ে যাবে
দেখো আমি একটা লিখছি, সাইন এ কস বি ভাগ কজ এ কস বি। কজ এ কস বি দিয়ে লব হরের প্রত্যেকটা জিনিসকে তুমি যদি ভাগ করে দাও তাহলে এটা 1 হয়ে যাবে। এইটা দেখো কি পড়ে থাকছে, সাইন এ সাইন বি বাই কজ এ কস বি। এইবার তুমি এখানে করে নাও, দেখো এখানে কস বি কেটে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে ট্যান অফ এ, তারপরে প্লাস এখানে দেখো কজ এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে ট্যান অফ বি। এখানে দেখো 1 মাইনাস সাইন এ বাই কজ এ অর্থাৎ ট্যান এ, আর সাইন বি বাই কজ বি দেখো ট্যান বি। এই যেটা আসলো এটাই কিন্তু আমার ট্যান অফ এ প্লাস বি সূত্র চলে আসলো। এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এখানে ভীষণ কাজে লাগবে এই চ্যাপ্টার এই সূত্রটা। ট্যান অফ এ প্লাস বি সমান তাহলে দাঁড়ালো ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এখানে যখন প্লাস তখন এখানে প্লাস, আর এখানে যখন প্লাস থাকবে তখন এখানে কিন্তু মাইনাস, তাহলে উপরে প্লাস হলে নিচে মাইনাস হয়ে যাবে। তাহলে ট্যান অফ এ প্লাস বি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইভাবে তোমরা এটা করতে পারবে। যখনই তুমি এটা পেয়ে যাবে, এটাকে যদি তুমি 5 নং দাও, 5 নংয়ে তুমি কি করবে, বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে দাও, তাহলে চলে আসবে ট্যান অফ এ মাইনাস বি সমান আসবে ট্যান অফ এ প্লাস ট্যান অফ মাইনাস বি আর 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ মাইনাস বি। ট্যান অফ এ থেকে যাবে, ট্যানের মধ্যে মাইনাস থাকলে মাইনাস বেরিয়ে যাবে, অর্থাৎ মাইনাস ট্যান বি হয়ে যাবে 1, আর এখানে মাইনাস এখানেও বেরিয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, পরে থাকবে ট্যান এ ট্যান বি। এইটা তাহলে কিন্তু তোমার এখানে সূত্র চলে আসবে। ট্যান অফ এ মাইনাস বি, যখন ট্যানের মধ্যে এ মাইনাস বি এখানে মাইনাস থাকছে, উপরে দেখো মাইনাস থাকছে ট্যান এ মাইনাস ট্যান বি, আর এখানে তখন প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটাও কিন্তু তোমার ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র। এবার যদি তুমি 3 নংকে 1 দিয়ে ভাগ করতে, তাহলে কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন অফ এ প্লাস বি চলে আসতো, অর্থাৎ কট অফ এ প্লাস বি চলে আসতো। এই কট অফ এ প্লাস বি যেটা আসতো তোমার ডান দিকে, যেটা কজ অফ এ প্লাস বি সূত্র বসিয়ে তার নিচে সাইন অফ এ প্লাস বি সূত্র বসিয়ে যেটা আসতো, লব হরকে যদি তুমি সাইন এ সাইন বি দিয়ে ভাগ করে দিতে প্রত্যেকটা পদকে, দেখবে তোমরা চেক করে দেখবে যে এটাই চলে আসবে। এটা তোমরা একটু চেক করে দেখবে, যে আমি লিখে দিয়েছি সূত্রটা তোমরা মাথায় রাখবে। কট অফ এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর নিচে হয়ে যাবে কট বি প্লাস কট এ। ট্যানের ক্ষেত্রে যেমন এখানে প্লাস থাকলে উপরে প্লাস ছিল আর নিচে মাইনাস হয়ে গেছিল, কটের ক্ষেত্রে তেমন এখানে প্লাস থাকলে উপরে মাইনাস হয়ে যায় আর নিচে আমার প্লাস হয়ে যায়। আর এখানে যদি বি এর জায়গায় তুমি মাইনাস বি বসিয়ে দাও, সেক্ষেত্রে কট অফ এ মাইনাস বি সমান চলে আসবে কট এ কট বি, উপরে প্লাস 1 আর নিচে হয়ে যাবে কট বি মাইনাস কট এ। এখানে কিন্তু মাথায় রাখতে হবে কট বিটা আগে, তাহলে কট অফ এ মাইনাস বি সমান চলে আসবে কট এ কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। যদি একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, ট্যান অফ, যদি ধরো তোমাকে 75 ডিগ্রি বের করতে বলা হচ্ছে, তুমি 75 ডিগ্রি মান জানো না, কিন্তু এমন তুমি দুটো মান ভেঙে নাও, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দুটো মান নিয়ে নিলে যে দুটো মান তুমি জানো। এবার যদি তুমি সূত্র করো, ট্যান অফ এ প্লাস বি সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার মানগুলো বসাও, ট্যান 45 মানে হচ্ছে 1 প্লাস ট্যান 30 হচ্ছে 1/√3, আসছে 1 মাইনাস 1 ইন্টু 1/√3। শুরু করে দেখবে আসছে 1, এটা আসছে উপরে, নিচে আসছে এইটা। এইভাবে তোমরা এটা আরো সিম্পলিফাই করে মান যদি তুমি উপর নিচে অনুবন্ধিত গুণ করো, তখন দেখবে চলে আসবে 2 + √3। তোমরা এটা করে দেখতে পারো। এইভাবে তোমরা কিন্তু এখানকার অন্য অঙ্কগুলো করবে। আর পরের ভিডিওতে আমরা এই অনুশীলনী যে 4, সেই 4-এর কিছু গুরুত্বপূর্ণ সমাধান আমরা করে দেখাবো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।